হে আমার বন্ধুরা, আজকে সানডে, রবিবার। তোমরা সবাই কেমন আছো? চলো আজকে খাওয়ার দিন, কারণ সপ্তাহে প্রতিদিন তো বাড়ির ছেলেরা থাকে না, একটা দিনই থাকে। তাই আজকে সব বাড়িতেই মোটামুটি একটু ভালো মন্দ হয়। চলো সকাল থেকে তোমাদের সাথে আজকে দিনটা কীভাবে যায় আমি শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, একটু ডিম টোস্ট, তারপরে খেয়ে সারাদিন তোমাদের সাথে কী হয় চলো শেয়ার করব। আজ রবিবার, আজকে আমি কী খেয়েছি তোমরা দেখবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলো ডিম টোস্টটা কী করে হয় একটু দেখিয়ে দিই আমি সহজ সরল পদ্ধতিতে কিভাবে করি। প্রথমে দুটো ডিম ঘুটে একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে, কারণ ওতে আমি কাঁচা লঙ্কা দেবো না, মুখে পড়ে, তাই একটু নুন দিয়ে ভালো করে ঘাটিয়ে ডিমটাকে তার মধ্যে পাউরুটিগুলো বেশ ভালো করে ডিপ করে নেব। নেওয়ার পরে তারপরে একটু তেল দিয়ে ভেজে নেব। এটা একটা এত সহজ রেসিপি যেটা সবাই পারে, সবাই করে, সবাই খায়। এটা ব্রেকফাস্টের জন্য একদম বেস্ট। এটা আমরা কোনো দীঘাতে, পুরীতে গেলে চায়ের দোকানেও আমরা খাই, খুব ভালো লাগে। এই ডিম টোস্টটা খেতে খুব ভালো লাগে। আমার ডিম টোস্ট রেডি। চলো পেঁয়াজ দিয়ে সস দিয়ে একটু টিফিন করে তারপরে আমি রান্নার দিকে চলে যাবো। দুপুরে কী হচ্ছে চলো তোমরা দেখতেই পাবে। চলো দেখো বন্ধুরা, আজকে আমাদের এতে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না হয়েছিল। ওটা আমিই রান্না করেছিলাম, সেটা আমি আলাদাভাবে রেসিপিটা তোমাদেরকে দেব। আর হচ্ছে পাতলা মাংসের ঝোল, চিকেনের ঝোল, যেটা রোববার দুপুরবেলা গরম ভাত দিয়ে পাতলা ট্যালট্যালের ঝোল, যেটাকে আমরা বাঙালি ভাষায় বলি, খেতে দারুণ লাগে। একটু লেবু চটকে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা মেখে একটু খাবে, দারুণ লাগে। ওটাই আজকে আমি করেছিলাম, সেটাও আমি রেসিপিটা দিয়ে দেবো আলাদাভাবে। ওদিকে কাণ্ড দেখো, দুপুর 1টা বাজে কতগুলো কাঁঠাল নিয়ে খেতে বসেছে দুজনে নাকি। এখন আমি আর মৌমিতা কাঁঠাল খাবো। এখন কাঁঠাল খেলে আমরা খেতে পারবো দুপুরবেলা ভাত, এই নিয়েই কথা বলা হচ্ছিলো। দেখো তার মধ্যে আমাদের বুলু পিসি, তোমাদের বুলু পিসি, আমার কাকিমা কি বলবে দেখো, তোমরা শুনতেই পাবে, তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু যাবে, কিচ্ছু করার নেই। কি বলে কাঁঠালে সবাই? কাঁঠাল বলছি যেমন আমের আটি। তো দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। পাতলা মাংসের ঝোল খুব ভালো লাগে খেতে, কষাটা একরকম লাগে খেতে, কিন্তু ভাত দিয়ে গরম ভাতের সাথেই পাতলা মাংসের ঝোলটাই খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, ওটা তো বলার বাইরেই, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের আজকে মেনু হয়েছিল মাছ ভাজা, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর চিকেন। চলো দুপুরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তোমাদেরকে সন্ধ্যাবেলা আমি একটা রেসিপি দেখাবো, খুব সহজ সরল। সবার বাড়িতেই মাংস আসে মোটামুটি, তার মধ্যে সলিড পিস থাকে, সেই সলিড পিসগুলো অনেকে খায় না। তোমরা কি করবে, সেই পিসগুলো নিয়ে ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেবে। আমি একটু অল্প করেই তোমাদেরকে দেখালাম, নুন চিনিও এর মধ্যে দিয়ে দেবে, ভালো করে পেস্ট করে নেবে। আমি এইটা দেখালাম একবার, এরপর আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে নিয়ে তোমরা পারলে বাটার দিয়ে ভালো করে ভেজে নেবে, আর একটু লাল লাল কড়া কড়া করে ভাজবে, যাতে একটু পোড়া পোড়া লাগে, খেতেও খুব ভাল লাগে, পুরো কাবাবের মতন লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, এটা খুব সহজ পদ্ধতি। তোমার 10 মিনিটের মধ্যেই চিকেন রান্নাটা হয়ে যাবে। পারলে এটা ঝোল করে নেবে, না হলে শুধু একটা ধনেপাতার চাটনি আছে, আমি এটা তোমাদের পরের দিন দেখাবো। পেঁয়াজ দিয়ে ধনেপাতার চাটনি দিয়ে খাবে, দারুণ লাগে খেতে। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভীষণ কড়া, ভীষণ ভালো লাগে খেতে, পুরো কাবাবের মতনই খেতে লাগে। তোমরা যদি কাবাব ভালোবাসো তাহলে এটা করতে পারো, করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো। চলো আজকের মতন টাটা, পরের দিন আবার দেখা হবে।